জীবনে যদি বড় হতে চান তাহলে ভালো একজন মানুষ হন আগে, এবং বড়দের আশেপাশের মানুষজনকে সম্মান করেন। আমি না একটা জিনিস খুবই বিশ্বাস করি যে আপনি যতটা সম্মান দিবেন আপনি তার থেকে ডাবল ব্যাক পাবেন। তাই সবার আগে মানুষকে রেসপেক্ট করতে হবে এবং নিজের জায়গা থেকে নিজেকে খুব সুন্দর করে পরিবর্তন করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজের অবস্থান মানে নিজেকে সুন্দর রাখতে হবে, নিজের মন মানসিকতাও সুন্দর রাখতে হবে। আমি দেখলাম মানে আমার আশেপাশের কিছু লোকজন বাইরে যারা হচ্ছে মানুষজনের সাথে, সেটা রিক্সা চালক কি বা আদার্স কোনো যেটাই হোক না কেন, কিছু মানুষ আছে যারা না মানুষকে মানুষ মনে করে না। মানে খুব অল্পতে যে কোনো ব্যাপারে মাথা গরম করে মানে তুই তাকারি করে কথা বলে, আবার উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা আচরণ করে। কিন্তু একটা জিনিস কি জানেন, মানে সেটা রিক্সা চালক হোক, সেটা হচ্ছে আপনার বাইকওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, বাসওয়ালা হোক, ট্রাকওয়ালা হোক, জমিদার হোক, ব্যবসায়ী হোক, বা হচ্ছে সরকার হোক, বা কোটিপতি হোক, বা ফকির হোক, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষ যে রেসপেক্ট পাবার যোগ্য বা যে রেসপেক্ট দেবার মানে দেয়, সে রেসপেক্ট পায়। এবং যারা খারাপ খারাপ আচরণ করে তারা কিন্তু কখনো রেসপেক্ট পায় না। তার কারণ হচ্ছে আমি দেখেছি অনেক রিক্সা চালক মানে মানে রিক্সা চালক ওদের তো আচরণ খারাপ হয়, কিন্তু অনেক রিক্সা চালক এত অমায়িক, মানে তাদের ব্যবহার এত ভালো হয়, তখন না মানে মানে নিজের ইচ্ছায়, মানে আমি যেটা করি নিজের ইচ্ছায় দেখা যাচ্ছে আমি 10-20 টাকা বাড়িয়ে দিয়ে দিই। মানে তাদের ব্যবহারের জন্য, যে রোদে কষ্ট পাচ্ছে, রোদে কষ্ট করে কাজ করছে। কিন্তু কিছু রিক্সা চালক আছে যে আপনার সাথে খারাপ আচরণ করবে, আপনি টাকা দিয়ে যাবেন, কোথাও যাবেন, কিন্তু তারা আপনাকে মানুষ বলে মূল্যায়ন করবে না। এবং হচ্ছে হ্যাঁ এখানে নেমে যান, ওখানে জ্যাম, এখানে এটা, এখানে সেটা, এই টাইপের মানুষজনকে মানে ওই যে যেই ভাড়া তার থেকেও কম দিতে মন চায়, কেন যে আগে কেন নামিয়ে দিচ্ছে। তো ওই যে বলে না স্থানকাল পাত্র মানে ভেদে যেটা হয়। কিন্তু এটা আমি মূলত রিক্সা চালকদের উদ্দেশ্যে বলছি না, এটা আমি বলছি এরকম আমাদের সমাজে অনেক ভালো ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ আছেন যারা হচ্ছে যাদের অনেক আচরণ খুব খারাপ হয়। তো আমাদের আসলে উচিত যে প্রত্যেকটা জায়গাতে মানুষের সাথে একটু ভালো করে কথা বলা, একটু মানে একটু মুখে হাসি নিয়ে কথা বলা। যখন একটা মানুষের সাথে আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই বা কোথাও যাই, আমি কারোর সাথে কথা বললে মানে একটু হাসি নিয়ে একটু ভালোভাবে কথা বলি, তারপরে যে কোনো জায়গাতে। তো এটা আসলে প্রত্যেকটা মানুষের করা উচিত, কারণ আপনার ব্যবহারটা সারা জীবন আপনার সাথে যাবে। কিন্তু আপনার মানে ব্যবহার যদি খারাপ হয় না, মানে সেটাও আপনার সাথে যাবে, কিন্তু সেটা খারাপভাবে যাবে। তাহলে ভালো ব্যবহারটা কিন্তু মানুষকে মানে খুব অন্যরকমভাবে মনে রাখে, এবং সেটা সবার সাথে করা উচিত। যখন এটা মানে কেউ করে না, তখন তার প্রতি একটা অটোমেটিক রেসপেক্ট চলে আসে, আর দেখবেন যে কোনো কাজ সহজ হয়ে যায়। অনেকে থাকে যে জোর করে মাথা গরম করে কাজ করতে চায়, করাইতে চায়, তখন দেখা যাচ্ছে কিছুই হয় না। কিন্তু ভালোবেসে বা সুন্দর করে কথা বলে যখন আপনি একটু হাসি মুখে সুন্দর করে মানে ভদ্র ভাষায় বলবেন, তখন দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলবো না সবাই আপনার হাসি মুখের কদর করবে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়ে যাবে। তো শুধু শুধু মানুষের সাথে এই যে খারাপ আচরণ করা, নিজেকে বড় প্রমাণ করা, জাহির করার, এগুলো তো কোনো দরকার নাই, তাই না? মানে আসলে আমাদের প্রত্যেকের সাথে মানে ভালো আচরণ করা উচিত। আমি আমি কি করি জানেন, আমি যখন কোনো দোকানে যাই বা অন্য কোথাও, বা রিক্সা হোক বা যেটাই হোক আদার্স, কেউ যদি আমার সাথে একটু ভালো করে সে দোকানদার হলেও, যে আমি গেছি আনতে গেছি, একটু থাকে না অনেকে দেখবেন ভাব নিয়ে থাকে, বা একটু কথা বলার স্টাইল অন্যরকম, আমার যদি একটু কর্কশ মনে হয়, আমি সেকেন্ড ডে ওই দোকানে আর কখনো যাই না। তো এতে কি হলো, সে কিন্তু একটা কাস্টমার হারাচ্ছে। তো ঠিক তেমন প্রত্যেকটা মানে আমাদের আশেপাশে এরকম আছে একটা মুরব্বি, মানে একটু কেমন যেন কর্কশ টাইপের, ওনার দোকানে আমি সেকেন্ড বার আর যাই নাই। আর একটা মুরব্বি আছে মানে যাকে দেখলে আমি অলওয়েজ সালাম দিই, তার সাথে কথা বলি, আঙ্কেল কেমন আছেন। এরপরে ওখানে গেলেও হচ্ছে মা এটা নাও বা এইটা ওইটা, মানে ওনার ব্যবহার অন্যরকম, মানে যেটা আমি মানে বলে বোঝাইতে পারবো না, যার জন্য ওনার ওখানে আমি যাই। আবার ঠিক তেমন আমি ভালো ব্যবহার করি বলে সেও কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে, এবং অনেকে দেখা যাচ্ছে আমার সাথে ভালো ব্যবহার করে। তো আসলে ভালো ব্যবহারটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই জিনিসটা সবার মাথায় রাখা উচিত। এই যে রোডে ঘাটে বিভিন্ন জায়গাতে মানুষজনের সাথে, একটা অপরিচিত মানুষ হোক পরিচিত মানুষ হোক, যে মানে আমরা যে আচরণগুলো করি, মানে সেটা কি আসলে ঠিক করি, সেটা কিন্তু নিজেকে আরও খারাপ প্রমাণ করছি। কেউ চিল্লালে বা কাউকে অপমান করলে কখনো বড় হয়ে যায় না। তো এই ব্যাপারগুলো থেকে আমাদের আসলে এড়িয়ে যাওয়া উচিত, এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখে একটু ভালো আচরণ করা উচিত।